ডাকাতের গুলিতে আহত অভিনেতা ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন। ডাকাতের গুলিতে আহত অভিনেতা ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন। 2016 সালে তবু খানের প্রাক্তন নাটকের মধ্যে দিয়ে অভিনয় পথ চলা শুরু আজাদের। এরপর গত 9 বছর 2 শতাধিক নাটকের অভিনয় করেছেন তিনি। 2023 সালে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদ। আরও নাটকে দেখা যায় আজাদকে। তার গ্রামের বাড়ি জিরাবো, থাকেন ঢাকায় উত্তরায়। প্রতি সপ্তাহে সবাইকে সঙ্গে নিয়ে জিরাবো বাড়িতে যান। ছুটির দিন মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটিয়ে তারপর আবার ঢাকায় ফিরে আসেন। ঢাকায় সুস্থভাবে ফিরতে পারেন নাই অভিনেতা, কারণ সে রাতে ঘটল ভয়াবহ এক ঘটনা। সম্প্রতি তার প্রত্যেক বাড়িতে ছুটি কাটাতে যান আজাদ তার পরিবার নিয়ে। সে রাতে ডাকাতের হামলা করে তাদের উপর। কি ঘটেছিল তখন বললেন আজাদ। ঘটনার বর্ণনা দিয়ে আজাদ বলেন, বাড়িতে গেলে সাধারণত আমার ঘুমাতে ঘুমাতে 3টা-4টা বেজে যায়। সবাই ঘুমালো, আমি বাসায় পায়চারি করি। শনিবার দিবাগত রাত 2:45টায় আমি ঘুমাইনি। কি অবস্থায় বাড়ির আশেপাশে তা দেখি। এইসব করতে করতে আমার ক্ষুধা লাগে। এরপর ফ্রিজ খুলে দেখি কিছু আছে কিনা। ফ্রিজ খুলতে গিয়ে বাড়ির ভিতর ঠক ঠক শব্দ শুনতে পাই। গ্রামের বাড়ি জিরাবোতে তাদের বাড়িটি ট্রিপলেক্স, দোতলায় রান্নাঘর এবং ড্রয়িং আছে। রাতের বেলায় ক্ষুধা লাগার কারণে দোতলায় আসি। রান্নাঘরের দিকে যেতেই শব্দ শুনতে পাই, যেন দরজায় কেউ ঠক ঠক করছে। আমার সন্দেহ হয় এত রাতে ভিতরে কে। রান্নাঘরের সামনে দাঁড়ানোর পর বুঝতে পারি ভিতরে কেউ আছে। এরপর দরজায় 2টো থাপ্পড় দিই, যাতে ভিতরে কেউ থাকলে যেন পালিয়ে যায়। পরে উপরে গিয়ে মা আর ওয়াইফকে ডাকি, বলি যেন রান্নাঘরে মনে হয় কেউ আছে, আসো তো একটু দেখি। তারা এসে কান পেতে এবার শোনার চেষ্টা করে। তখন কোনো শব্দ পাই না। ভাবলাম থাকলো এখন আর কেউ নেই। ওইটা চিন্তা করে রান্নাঘরে দরজা খুলতেই দেখি 2 জন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। খেয়াল করলাম পিস্তল তাক করার প্রস্তুতি নিচ্ছে, গুলি করতে পারে। মা আর ওয়াইফ যেহেতু সঙ্গে, তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেই যে করে হোক ডাকাতদেরকে থামাতে হবে, যাতে গুলি করতে না পারে। তখনই দৌড় দিয়ে একজনের হাত ধরে ফেলি, আরেকজনকে ধাক্কা দিই। এরপরে ধস্তাধস্তি শুরু। আমার মা আর স্ত্রী আরেকজন ডাকাতকে ধরে, যাতে আমাকে গুলি করতে না পারে। আমি যাকে ধরেছি তার এক হাতে পিস্তল, আরেক হাতে স্ক্রুড্রাইভার ছিল। তখন সেই ডাকাত স্ক্রুড্রাইভার দিয়ে আমাকে আঘাত করতে থাকে। ধস্তাধস্তির মধ্যে আমাকে জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কায় আমি দূরে সরে যাই। এরপর গুলি করে আমার ডান পায়ে লাগে। তখন ভাবতে থাকলাম আবার তো গুলি করবে, কোনোভাবে যেন আমার মা আর ওয়াইফকে গুলি করতে না পারে। আমি দৌড়ে গিয়ে আবার ওর হাত ধরি। আরো কয়েক মিনিট ধস্তাধস্তি হয়। এদিকে আমার খুব ব্লিডিং হচ্ছিল, ডান পায়ে বল রাখতে পারছিলাম না। এটা ডাকাত বুঝতে পেরেছে। এরপর আবার আমাকে ধাক্কা দেয়, পড়ে যাই। ওই সময় আরেকটা গুলি করে, যা আমার বাঁ পায়ে হাঁটুর উপরে লাগে। তারপরও আবারও চেষ্টা করি ধরার। এরই মধ্যে আরেকজনকে আমার ওয়াইফ ফ্রাই প্যান দিয়ে মাথায় আঘাত করে। সেই ডাকাত আরেকটা ফ্রাই প্যান দিয়ে আমার স্ত্রীকেও প্রচন্ড জোরে আঘাত করে। এরপর সে পড়ে যায়। ওই ডাকাত ধরতে গেলে তখন আমাকে আরেকটা গুলি করে হাঁটুর উপরে। 3টা গুলি লাগার পর আমি আর ব্যালেন্স রাখতে পারছিলাম না। তারপরও ভর দিয়ে দাঁড়াই। ওই মুহূর্তে ওরা দৌড়ে পালিয়ে যায়। জানলা কেটে যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে দৌড়ে পালায়। আমরা চিৎকার চেঁচামি করতে থাকি। পাশের বিল্ডিং এর মানুষেরাও শব্দ শুনে ছুটে আসে। মাত্রা অতিরিক্ত ব্লিডিং এর কারণে লুঙ্গি দিয়ে বেঁধে নিই। আমার স্ত্রীরও ব্লিডিং হচ্ছিল। আমার প্রশ্ন জাগে, ডাকাত কিভাবে দোতলায় উঠতে পারে? আমার বাসায় কেউ যদি আগে থেকে না আসে, সেখানে যে দাঁড়াতে পারবে এটা কারো জানার কথা না। জানালার গ্রিল কেটে দোতলায় ওঠা যাবে কারো জানার কথা না।
যারা ডাকাতি করতে আসছিল তারা কয়েকদিন ধরেই নজরদারি করেছে। এই বাসায় আমরা খুব একটা থাকি না, এটাও ডাকাতের দল জানে। আমার সঙ্গে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তবে যে গুলি করেছে সে পেশাদার, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি নিজেও ক্রাইম ফিকশনে কাজ করেছি। আমি কিছু হলেও বুঝতে পারি। যে গুলি করেছে তার পিস্তল ধরার ধরন, টার্গেট সবই পেশাদার। সব মিলিয়ে 5 রাউন্ডের গুলি করেছে। রিভলভারের ম্যাগাজিন থেকে 6 রাউন্ডের গুলি পড়ে যায়। বাকি 5 রাউন্ডের গুলির মধ্যে 3টা আমার গায়ে লেগেছে। আরেকজন যে গুলি করেছে তার গুলিগুলো এদিক সেদিকে চলে গেছে। বর্তমানে এই অভিনেতা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী রোকসানা হক।